শ্রীমদ্ ভাগবত গীতা গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা 21তম হইতে 27তম। গুণাতীত ব্যক্তি হলেন সেই ব্যক্তি যিনি সকল ক্ষণস্থায়ী বিষয়ের বন্ধন থেকে মুক্ত। তিনি আত্মনিয়ন্ত্রণে পারদর্শী এবং তিনি সকল প্রকার বন্ধন থেকে মুক্তি লাভ করতে সক্ষম হয়েছেন। কৈর্লিঙ্গৈস্ত্রীণ গুণানেতানতীতো ভবতি প্রভো কিমাচারো কথং চৈতং স্ত্রীণ গুণানতি বর্ততে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যিনি এই তিন গুণের অতীত, তিনি কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন, তার আচরণ কি রকম এবং তিনি কিভাবে এই তিন গুণ অতিক্রম করেন? প্রকাশং চ প্রবৃত্তানি চ মোহমেব চ পাণ্ডব ন দেষ্টি সংপ্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি উদাসীন বদাসীন গুণর্জন বিচাল্যতে গুণাবর্তন্ত ইত্যেবং জোহবিতষ্টি নির্গন্তে সমসুখ দুঃখ ষষ্ঠ সমলোষ্ট্রাস্ম কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীরস্তুল্য নিন্দাত্ম সংস্তুতি মানাপমানয়স্তুল্য স্তুল্য মিত্রারি পক্ষয় সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্যতে মাংস যোহ ব্যভিচারেণ ভক্তিযোগেন সেবতে মা গুণান সমতীতৈতান ব্রহ্মভুয়ায় কল্পতে ব্রহ্মণ্য হি প্রতিষ্ঠাহম মৃতস্যাবয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্যৈকান্তিকস্য চ। প্রকাশ, প্রবৃত্তি এবং মোহ হল তিনটি গুণ, যাকে প্রকৃতির তিনটি গুণও বলা হয়। প্রকাশ হলো সক্রিয়তার গুণ, প্রবৃত্তি হলো ক্রিয়াকলাপের গুণ এবং মোহ হলো বিভ্রমের গুণ। এই গুণাবলী সব মানুষের মধ্যে উপস্থিত থাকে, তবে যে ব্যক্তি এই গুণাবলীকে ঘৃণা বা নিবৃত্তি না করে সেই গুণাবলীকে তার প্রকৃতিতে গ্রহণ করে এবং দৃঢ় প্রতিজ্ঞ থাকে, এই গুণাবলীর উপর নিয়ন্ত্রণ অর্জন করতে পারে, সে কখনো নষ্ট হয় না। সে সর্বদা শান্ত, সুখী এবং মুক্ত থাকে। গুণাতীত ব্যক্তির গুণাবলী বর্ণনা করা হয়েছে। গুণাতীত ব্যক্তি হলেন সেই ব্যক্তি যিনি আত্মসংযম ও আত্মনিয়ন্ত্রণে পারদর্শী। তিনি দুঃখ ও সুখের সমতা রক্ষা করতে পারেন, কারণ তিনি জানেন যে দুঃখ ও সুখ ক্ষণস্থায়ী। তিনি লোষ্ট্রা ও অশ্মের সমতা রক্ষা করতে পারেন, কারণ তিনি জানেন যে লোষ্ট্রা ও অশ্ম ক্ষণস্থায়ী। তিনি প্রিয় ও অপ্রিয়ের সমতা রক্ষা করতে পারেন, কারণ তিনি জানেন যে প্রিয় ও অপ্রিয় বস্তুগুলিও ক্ষণস্থায়ী। তিনি ধৈর্যশীল, কারণ তিনি জানেন যে ধৈর্যই সকল দুঃখের নিরাময়। তিনি নিন্দা ও প্রশংসার সমতা রক্ষা করতে পারেন, কারণ তিনি জানেন যে নিন্দা ও প্রশংসা ক্ষণস্থায়ী। মান অপমান, বন্ধু শত্রু, মিত্র পক্ষপাত সমস্তের সমতা রক্ষা করাও গুণাতীত ব্যক্তির অন্যতম গুণ। তিনি জানেন যে মান অপমান, বন্ধু শত্রু, মিত্র পক্ষপাত সবই ক্ষণস্থায়ী। তিনি সর্বার্থে কর্ম পরিত্যাগ করতে পারেন, কারণ তিনি জানেন যে কর্মের ফলও ক্ষণস্থায়ী। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে বা যারা ঐকান্তিক ভক্তি সহকারে তাঁকে স্মরণ করে, যার মন ও প্রাণ কৃষ্ণময় ভক্তিতে উজাড় হয়ে থাকে, তাকে তিনি কখনো নিরাশ করেন না। তিনি সেই ভক্তকে সৎমার্গ প্রদর্শন করেন। ফলস্বরূপ প্রকৃতির ত্রিগুণা মায়া থেকে মুক্ত হয়ে ব্রহ্মের পথে অগ্রসর হয়। গুণাতীত ব্যক্তি হলেন সেই ব্যক্তি যিনি সকল ক্ষণস্থায়ী বিষয়ে বন্ধন থেকে মুক্ত। তিনি আত্মনিয়ন্ত্রণে পারদর্শী এবং তিনি সকল প্রকার বন্ধন থেকে
মুক্ত লাভ করতে সক্ষম হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এখানে তিনি নিজেকে ব্রহ্ম, অমরত্ব এবং চিরস্থায়ী ধর্মের প্রতিষ্ঠাকারী বলেছেন। তিনি সেই ধর্মের এবং চরম সুখের উৎস। ব্রহ্ম হল সর্বশক্তিমান, সর্বজ্ঞ এবং সর্বব্যাপী ঈশ্বর। তিনি সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের কারণ। তিনি অমরত্বের উৎস, কারণ তিনি নিজেই অমর। তিনি চিরস্থায়ী ধর্মের প্রতিষ্ঠাতা, কারণ তিনি ধর্মের নিয়ন্ত্রক। তিনি সেই ধর্মের উৎস যা মানুষের মুক্তির পথ প্রদর্শন করে। তিনি চরম সুখের উৎস, কারণ তিনিই মানুষের পরম কাম্য বস্তু। তিনিই মানুষের মুক্তি এবং তিনি চরম সুখের একমাত্র পথ।